সালামু আলাইকুম। ভারত এবং বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে, তবে ব্যবসা বাণিজ্য ঠিক আছে, ওইগুলো একদম যে খারাপ চলতেছে তাও না। আওয়ামী লীগ সরকারের করা বেশ কিছু চুক্তি এগুলো এখনো পুনর্বহাল আছে, কিছু কিছু বিভিন্ন জায়গায় হয়তো বাধাগ্রস্ত হয়েছে অথবা এগুলা রিকনসিডারেশনে চলে গেছে। এই যখন অবস্থা, ভারতের বিভিন্ন মন্ত্রীদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, বাংলাদেশের বিভিন্ন সীমানাতে তাদের অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে বাংলাদেশের 2টা চিকেন নেক করিডোরকে নিয়ে কথাবার্তা যখন চলছে, বাংলাদেশ ভারতের নাকের ডগায় এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া, ভারতের সরকার বাংলাদেশকে দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি। আমি যারা আমার কলকাতা থেকে বা বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষ যারা ভারত থেকে দেখেন আমার সীমান্তের মধ্যে আমার দেশের নাগরিকের প্রয়োজনে আমার সুবিধার্থে আমি একটা কাজ করব, সেইটা করলে আপনি আমারে হুমকি দেওয়ার আসলেই কে? এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ বিগড়ায় যায়। প্রেক্ষাপট হচ্ছে, প্রয়োজনের নিরিখে বাংলাদেশে অনেকগুলো এয়ারপোর্ট করা দরকার এবং যেগুলো বন্ধ হয়ে গেছে চালু করা দরকার। তো আমি কুমিল্লার ছেলে হিসেবে আমাদের কুমিল্লা যে বিমানবন্দরটা ছিল একসময় ঐতিহ্যবাহী, আমি দাবি করছি যে আমার এই বিমানবন্দরটা আবার যেন পুনরায় চালু করা হয়। যাই হোক, ইতিমধ্যে সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে, লালমনিরহাট এলাকায় একটা বিমানবন্দর ছিল, তো সেই বিমানবন্দরটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেনা সদর থেকে একটা বক্তব্য আসছে যে দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিমানবন্দরটি চালু হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। কেন? পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের 3 দশক পুরনো বিমান ঘাঁটিটি চালু করবে। তো কর, তোরার দেশের মধ্যে বাবা, তোমরা যদি করার দরকার থাকে করো, আমরা করলে তোমরা করো, বিষয়টা কি বুঝলাম না। ভারতের গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলছে যে আপনার চীনের সহযোগিতায় দ্বিতীয়